অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের সাহসিকতা ও আত্মত্যাগে তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন। বৃহস্পতিবার ২৮শে নভেম্বর ঢাকার তেজগাঁও কার্যালয়ে আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে গিয়ে ডক্টর ইউনূস বলেন, আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে মনে করবেন। এ সময় আবু সাঈদের পরিবারের সদস্যদের হাতে আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। সনদ গ্রহণ করেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। তারপর প্রধান উপদেষ্টা আবু সাঈদের বাবা মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। অধ্যক্ষ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার ঠিক একদিন পর ৯ আগস্ট রংপুরের উত্তর জেলা বামনপুর গ্রামে আবু সাঈদের বাবা মায়ের সঙ্গে দেখা করেন। তিনি শহীদ আবু সাঈদের কবরের পাশে দাঁড়িয়ে প্রার্থনা করেন। পরে ৬ নভেম্বর ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শহীদ আবু সাঈদের দুই ভাই। এ সাক্ষাতে প্রধান উপদেষ্টার কাছে তারা বেশ কিছু চাওয়া পাওয়ার কথা তুলে ধরেন।